আসসালামু আলাইকুম, কেমন আছো সবাই? আশা করি যে যেখানে আছো সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো। আলহামদুলিল্লাহ, তোমাদের দোয়া এবং ভালোবাসায় আমার পরিবারের সবাই ভালো আছে। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো প্রতিদিনের মতোই নতুন একটা ব্লগ নিয়ে চলে আসলাম। আজকে হচ্ছে আমি পটল নিয়ে নিয়েছি। তো পটল দিয়ে সুন্দর একটা বিকেলের নাস্তা তৈরি করব। তো এখানে হচ্ছে আমি চাকু নিয়েছি, আর চাকু দিয়ে কিন্তু পটলটা সুন্দর মতো পরিষ্কার করে নিব। তো পটলের উপরের যে আবরণ যেটা আছে সেটা কিন্তু আমি চাকু দিয়ে সুন্দর করে এভাবে হচ্ছে পরিষ্কার করে নিচ্ছি। তো বন্ধুরা, তোমরা কিন্তু চাকু কিংবা হচ্ছে বটি দিয়েও সুন্দর মতো পরিষ্কার করে নিতে পারো। যে এই যে দেখো, আমি কিন্তু এক এক করে পটলটা সুন্দর মতো পরিষ্কার করে নিলাম। তো আজকে হচ্ছে পটল দিয়ে বিকেলের একটা খুবই মজাদার নাস্তা তৈরি করব। তো অবশ্যই আমার পুরো ভিডিওটি দেখতে থাকো। তো এইদিকে হচ্ছে আমার একটা পটল সুন্দর মতো কিন্তু প্রায় পরিষ্কার করা হয়ে গেছে। তো একটা পটল পরিষ্কার করা হয়ে গেছে বন্ধুরা, আমি আবারও আরেকটা পটল নিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করছি। দেখো বন্ধুরা, এভাবেই কিন্তু আরও একটা পটল সুন্দর মতো পরিষ্কার করে নিলাম। তো এভাবে কিন্তু তোমরাও এক এক করে সবগুলো পটল সুন্দর মতো পরিষ্কার করে নিবে, নিয়ে বিকেলের একটা সুন্দর মজাদার নাস্তা তৈরি করবে। তো এই যে আমার হচ্ছে কিন্তু এই পটলটাও সুন্দর মতো পরিষ্কার করা হয়ে গেছে। আর পটল দিয়ে যে এত সুন্দর মজাদার একটা নাস্তা তৈরি হয় সেটা হচ্ছে আগে জানতাম না। তো আমার দুইটা পটল পরিষ্কার করা শেষ। এদিকে অফ ক্যামেরাতে সবগুলো পটল সুন্দর মতো পরিষ্কার করে নিয়েছি। তো এই পটলগুলো এখন সুন্দর মতো আমি আবারও হচ্ছে অফ ক্যামেরাতে ধুয়ে নিব। তো দেখো বন্ধুরা, পটল কিন্তু কম বেশি সবার ঘরেই থাকে। তো আমার হচ্ছে পটলটা সুন্দর মতো ধুয়ে পরিষ্কার করে নিয়ে আসছি। তো এখন হচ্ছে আমি পটলটা সুন্দর মতো হচ্ছে পটলের যে বুটাটা আছে সেটা কিন্তু সুন্দর মতো কেটে নেব। তো ফার্স্টেই হচ্ছে আমি পটলের বুটা যেটা আছে ওইটা কিন্তু দুই সাইড থেকেই কেটে নিলাম, আর এখন মাঝখান থেকে ডুম করে নিব। তো মাঝখান থেকে এভাবে কিন্তু সুন্দর করে সবগুলো পটল হচ্ছে কেটে নেবে। তো পটল দিয়ে কিন্তু খুবই মজাদার একটা রেসিপি তৈরি করা যায়, বিকেলের নাস্তা তৈরি করা যায়। তো সেটাই আজকে হচ্ছে আমি তোমাদের মাঝে শেয়ার করব। তো আমি দুইটা পটল কেটেই কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করলাম, আর অফ ক্যামেরাতেই সবগুলো দেখো আমার কিন্তু পটল সুন্দর মতো কাটা হয়ে গেছে। তো এখন হচ্ছে আমি একটা চামচ নিয়েছি, চামচের যে পিছন সাইডটা আছে সেটা দিয়ে হচ্ছে পটলের ভিতরের যে বিচিগুলো আছে সেগুলো সুন্দর করে সবগুলো পরিষ্কার করে নেব। তো এই যে বন্ধুরা দেখো, আমার একটা পটল কিন্তু পরিষ্কার করা হয়ে গেছে। আর পটল দিয়ে যে এত সুন্দর মজাদার একটা রেসিপি হয়, বিকেলের নাস্তা তৈরি করা যায়, তা আগে কখনোই দেখতাম না, তো জানতাম না। তো ইউটিউবে ঢুকেই দেখি খুবই ভাইরাল একটা রেসিপি। তো আজকে বানিয়ে ফেলবো আমিও। তো এইদিকে আমার সবগুলো পটল কিন্তু সুন্দর করে পরিষ্কার করা হয়ে গেছে। তো এখন হচ্ছে এই পটলগুলো দিয়ে আমি সুন্দর মতো একটা ফুল তৈরি করে নেব, সেটাই এখন তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চাকুটা মাঝখানে দিয়ে কুচি কুচি করে সুন্দর মতো চারকোল দিয়ে কেটে নিতে হবে বন্ধুরা। তো তোমরা এভাবেই সুন্দর করে হচ্ছে কিন্তু চার সাইড কেটে নেবে। তো পটল কিন্তু কম বেশি সবার ঘরেই থাকে, আর পটল দিয়ে যদি বিকেলের নাস্তা তৈরি করা যায়, সন্তান কিংবা হাজবেন্ডকে নিয়ে যদি খাওয়া যায়, তাহলে তো আর কোনো কথাই নেই। তো পটল দিয়ে আমি কিন্তু খুবই সুন্দর একটা রেসিপি তৈরি করছি, আর আমার কাছে অনেক বেশি ভালো লাগছে বন্ধুরা। তো আমার দেখো, এই পটলটা কিন্তু সুন্দর মতো ফুল বানানো হয়ে গেছে। আমি আরও একটা পটল তোমাদের দেখানোর জন্য সুন্দর মতো কিন্তু ফুল বানিয়ে নেব। তো আমার কাছে এই রেসিপিটা মাশাআল্লাহ খুবই ভালো লাগছে। তো তোমরাও কিন্তু আমার ভিডিও দেখে বাসায় বসে সুন্দর একটা পটল দিয়ে নাস্তা তৈরি করে নিতে পারো। তো আমার আরও একটা পটলের সুন্দর মতো কিন্তু ফুল বানানো হয়ে গেছে। তো এক এক করে সবগুলো পটল সুন্দর মতো এভাবে ফুল বানিয়ে নিব। দেখো বন্ধুরা, তো এইদিকে আমার অফ ক্যামেরাতে সবগুলো পটল সুন্দর করে কিন্তু ফুল বানানো হয়ে গেছে। আর এই ফুলগুলো বানাইতে আমার কাছে অনেক বেশি ভালো লাগছে। তো এখন পটলগুলো সুন্দর করে আবারও ধুয়ে পরিষ্কার করে কিন্তু আমি হচ্ছে 10 মিনিট লবণ দিয়ে রেস্টে রেখে দিব। তো এইদিকে এখন হচ্ছে আমি এইগুলা নিয়ে চলে আসছি রান্নাঘরে। তো এখন ধুয়ে নিছি, তো এখন কিছু পরিমাণ লবণ দিয়ে সুন্দর মতো মাখাই নেব। আসলে লবণটা দিলে পটলটা অনেক বেশি নরম হবে। তো নরম হলে কিন্তু পটলটা ভাজাও সুবিধা হবে। তো এইদিকে হচ্ছে আমি লবণটা মাখিয়ে 10 মিনিটের জন্য হচ্ছে এই বাটিতে বেসন চেলে নিছি।
আর হচ্ছে বেসনটা চেলে নিলে আর কি ভালো হয়। তো এখন হচ্ছে আমি এই বাটিতে কিছু পরিমাণ হচ্ছে বেসন দিয়ে দিব। তো আমি হচ্ছে এটাতে কিছু পরিমাণ বেসন দিয়ে দিছি, আর এক এক করে আমি এখন সব কিছুই দিয়ে দিব। তো দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ হচ্ছে মরিচের গুঁড়া, শুকনা মরিচের গুঁড়া। আর এইদিকে হচ্ছে দিয়ে দিলাম হালকা পরিমাণ হলুদের গুঁড়া। আর এইদিকে দিব হচ্ছে গরম মশলার গুঁড়া। আর এইদিকে দিব হচ্ছে একটু লবণ, স্বাদ মতো লবণ দিব। তো এটা দেওয়া হয়ে গেছে। এখন সুন্দর করে আমি মিক্সার করে নেব। মিক্সার করে একটা ডো তৈরি করব। তো সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো এই যে দেখো আমার সুন্দর করে কিন্তু একটা ডো কমপ্লিট করা হয়ে গেছে। ডোটা কিন্তু কমপ্লিট করা শেষ। আর এইদিকে হচ্ছে আমি কিছু চাউলের গুঁড়া নিয়ে নিছি, তো সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব। আর এখনই হচ্ছে মানে এগুলা, তো এবার আমি হচ্ছে যে পটলগুলো করে লবণ দিয়ে রাখছিলাম, তো এই পটলগুলো এখন হচ্ছে সুন্দর করে ডোর মধ্যে মিক্সার করে নিব আর কি। দেখো এভাবে কিন্তু সুন্দর করে পটলগুলো মিক্সার করে নেবে। আমি এক এক করে সব পটল এভাবে মিক্সার করে নেব। তো আমি হচ্ছে এক এক করে সব পটলগুলো এভাবে ডোর মধ্যে হচ্ছে মিক্সার করে নিয়েছি। আর হচ্ছে এখন এইটা আমি হচ্ছে এই যে চাউলের যে গুঁড়া, তো এটার মধ্যে দিয়ে সুন্দর করে এর মধ্যে কিন্তু হাতের সাহায্যে দিব। আর চাউলের গুঁড়াটা দিলে পরে অনেক সুন্দর হচ্ছে মসমসে হয়। তো আমি হচ্ছে এক এক করে সবগুলো এবার হচ্ছে এর মধ্যে মিক্সার করে নেব। আমার মিক্সার করা শেষ। এখন হচ্ছে আমি দিয়ে দিব চুলার উপরে। তো এভাবে কিন্তু চুলার উপরে দিয়ে চুলা মিডিয়াম টু লো রেখে এটা হচ্ছে ভেজে নিতে হবে। তো এক এক করে কয়েকটা দিছি, আর চুলা কিন্তু মিডিয়াম টু লো রেখে হচ্ছে এগুলা সুন্দর করে ভেজে নিতে হবে। তো আমি এখন একটা চামচের সাহায্যে সুন্দর করে এভাবে উলট পালট করে দিতে হবে, মানে এক এক করে উল্টাই দিতে হবে। আর চুলার আঁচটা কিন্তু একদম লো রাখতে হবে, যদি হচ্ছে সব দিকে সুন্দরভাবে মানে পারফেক্টভাবে হয় আর কি। তো আমার হচ্ছে সুন্দর করে দেখো পারফেক্টভাবে ভাজা হয়ে গেছে। আর এই জিনিসটা ভাজতে কিন্তু অনেক বেশি সময় লাগে। তো এই যে আমার ভাজা কিন্তু কমপ্লিট। তো এখন এক এক করে তুলে নিব। তো আমার হচ্ছে সবগুলো সুন্দর করে তুলে নেওয়া হয়ে গেছে। আমার আর বাদ বাকি যেগুলো আছে সেগুলো এখন দিয়ে দিব। তো আমার হচ্ছে আবারও সবগুলো দেওয়া কমপ্লিট হয়ে গেল। তো এটা কিন্তু অনেক আস্তে হচ্ছে জাল দিতে হবে, কারণ উপরে জোরে জাল দিলে হচ্ছে উপরের ইয়েগুলো মানে চাউলের গুঁড়াগুলো পুড়ে যাবে, আর ভিতরের ওইগুলো হচ্ছে একদমই থাকবে। তো চুলা মিডিয়াম টু লো রেখেই জাল দিতে হবে। আমি এইগুলাও সুন্দর করে আবারও ভেজে নিব। হচ্ছে পরবর্তীতে যেগুলো দেওয়া হয়েছিল সেইগুলাও কিন্তু আমার সুন্দর করে ভাজা কমপ্লিট হয়ে গেছে। এখন এইগুলাও সুন্দর মতো এক এক করে তুলে নিব। হচ্ছে পটলের যে রেসিপি, এটা তো হচ্ছে আমার সুন্দর করে বানানো হয়ে গেছে। আর এখানে হচ্ছে টমেটো সস দিয়ে দিছি। আর এইদিকে হচ্ছে আমার ছেলে বসে খাচ্ছে। তো বাবু কেমন লাগছে তোমার? ভালো লাগছে? আজকেই তো তুমি প্রথম খাচ্ছ না? তোমার কাছে স্বাদ লাগছে এটা? আমার ছেলের কাছে অনেক বেশি ভালো লাগছে। তো আজকে হচ্ছে আমি পটল দিয়ে সুন্দর একটা হচ্ছে রেসিপি বানিয়ে ফেললাম বিকেলের নাস্তার জন্য। আর আমি হচ্ছে বানানোর পরে ওইদিকে আমার ছেলে খাচ্ছে, আর আমিও বসে পড়ছি খাওয়ার জন্য। বিসমিল্লাহ। রেসিপিটা কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে, আর খাইতে অনেক বেশি মজা লাগছে। তো পটল দিয়ে যে এত সুন্দর মজাদার একটা নাস্তা বানানো যায় আগে কখনো জানতাম না। তো ইউটিউবে দেখি সব আপুরাই হচ্ছে পটল দিয়ে এরকম নাস্তা বানায়। তো আজকে হচ্ছে আমিও বানালাম বিকেলের নাস্তা, খুবই মজাদার একটা নাস্তা। তো ছেলে আর আমি বসে বসে খাচ্ছি। তো আমার এই রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে।
তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আজকের মতো এ পর্যন্ত। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।